আসসালামু আলাইকুম। বোর্ডে আপনারা 50তম বিসিএস এর ম্যাথ দেখতে পাচ্ছেন। ম্যাথটি এসেছে অসীম ধারা থেকে, অসীম গুণোত্তর ধারা। এখন আমরা প্রশ্ন দেখে কিভাবে বুঝবো যে প্রশ্নটি অসীম গুণোত্তর ধারা থেকে এসেছে? বুঝতে হলে আপনাকে পরস্পর সংখ্যাগুলো খেয়াল করতে হবে। এখন প্রথমে আছে -1 প্লাস হাফ মাইনাস 1/4 প্লাস 1/8 মাইনাস 1/16 প্লাস ডট ডট অসীম। এখন নিচে লবে খেয়াল করেন, লবে খেয়াল করলে চোখে পড়ে 2 4 8 16। প্রত্যেকটা 2 1 2 2 2 4 4 2 8 8 2 16। খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে এদের ভিতরে গুণোত্তর ধারা বিদ্যমান রয়েছে। অসীম ধারাটি যোগফল হবে -2/3 -3/2 2/3 3/2। এখন অসীম ধারার যোগফল বের করার সূত্রটি হচ্ছে বোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন অসীম গুণোত্তর ধারার সমষ্টি s ইনফিনিটি ইকুয়াল a/1 - r। এই সূত্রটি যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে এই ম্যাথটি করা খুবই সহজ। a প্রথম পদ, r সাধারণ অনুপাত। গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের একটি সূত্র আমরা দেখতে পাচ্ছেন, এর আরো একটি সূত্র আছে, সেটাও আমি লিখছি। এখন কোন সূত্রটি কোথায় প্রয়োগ করতে হবে সেটি আপনাদের বুঝতে হবে। এইখানে আর সাধারণ অনুপাত দেখে, সাধারণ অনুপাত যখন বের করবেন, যখন সাধারণ অনুপাতের মান 1 এর থেকে ছোট হবে, 1 এর থেকে ছোট হবে, তখন উপরের সূত্রটি অ্যাপ্লাই করতে হবে 1 - r। আর যখন সাধারণ অনুপাত 1 এর থেকে বড় হবে, 1 এর চেয়ে বড় হবে, তখন নিচের সূত্রটি প্রয়োগ করতে হবে r-1। এখন আমরা এখানে প্রথম অনুপাত পেয়েছি, প্রথম পদ a-1, প্রথম পদ a-1 সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত আর সাধারণ অনুপাত বের করার নিয়ম হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ ভাগ করতে হবে, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ ভাগ করতে হবে। তাহলে দ্বিতীয় পদ আছে হাফ ভাগ -1। এখন আমরা যদি ভাগ করতে যাই তাহলে এবার গুণ চিহ্ন দিয়ে উল্টায় দিতে হবে, উল্টায় দিলেও যা, উল্টায় না দিলেও কিন্তু একই। এবার এটা গুণ করলে -1/2। এখন সাধারণ অনুপাত এটা ঠিক আছে কিনা সেটা বুঝতে হলে পরবর্তী আরো একটি আমরা চেষ্টা করে দেখতে পারি, যেমন -1/4 -1/4 ভাগ হাফ
মাইনাস 1/4 গুণ চিহ্ন দিলে উল্টায় যায় 2/1, 2 আর 4 কাটা গেলে 2 2 2 2 4 আর -1/2। তাহলে ঠিক আছে, আমাদের সাধারণ অনুপাত আর ঠিক আছে। এখন যেহেতু আমাদের সাধারণ অনুপাত -1/2, তাহলে আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি -1/2 1 এর থেকে ছোট, আর 1 এর থেকে ছোট হওয়ার কারণে আমাদের প্রথম সূত্রটি ব্যবহার করতে হবে। এর মান -1 -1 -1 থাকলো, ব্র্যাকেট উঠে যাবে, মাইনাস মাইনাস প্লাস প্লাস হাফ -1, এটা হিসাব করলে 2 2 প্লাস 1। আমি আশা করছি আপনারা এই যোগটা পারেন, যে কারণে অত ভেঙে আর বললাম না। -1 ইন্টু উল্টায় যাবে 2 উপরে, নিচে আসবে 3, তাহলে -2/3। এটি হচ্ছে आंसर। তাহলে -2/3 প্রথমে আছে ক নাম্বারটি হলো आंसर। আশা করি ম্যাথটি বুঝতে পেরেছেন। এর পরেও যদি ম্যাথে কোথাও সমস্যা থাকে আমাকে জানাবেন। গণিত সম্পর্কিত ভিডিও নিয়মিত পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।